নাঙ্গলকোটে বিএনপির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে আনন্দ র্যালি ও শোভাযাত্রা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে বাংলা বর্ষবরণ এবং পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও শোভাযাত্রা সোমবার সকালে নাঙ্গলকোট পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বটতলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। বর্ষবরণ ও র্যালি শেষে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হামিদুল হক, যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আফসার নয়ন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, অধ্যাপক মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, লায়ন ইলিয়াস মজুমদার, আরিফুল আলম নোমান, সদস্য মাস্টার মমতাজুল করিম, অ্যাডভোকেট আবুল বাশার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী জসিমউদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, ইমরান ভূঁইয়া, নাজমুল হাসান নাজিল, শাফিন নেওয়াজ সাগর, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা কাউসার আলম শিবলু, ইসমাইল হোসেন সাগর সহ আরও অনেকে। আনন্দ র্যালি ও শোভাযাত্রা শেষে অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা এস.এম. নাসিরউদ্দিন। ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি আহ্বায়ক কমিটি হয়েছে। সকলে আমরা অতীতের মুম্বাইয়ের বাইরে রাজনীতি করি নাই, ৪০ বছর রাজনীতির ইতিহাসে মুম্বাইয়ের বাইরে একদিনের জন্য রাজনীতি করি নাই, যতদিনও করি নাই, আগামী দিনে কাউকে আমরা করতে দেব না ইনশাআল্লাহ। পূর্বে আপনারা এই প্রশাসন ভবনে আসতে পারেন নাই, সমাবেশ তো দূরের কথা, কথা বলার জন্য প্রশাসন সুযোগ দেয় নাই। প্রশাসনকে বলবো, আপনারা দেখছেন নাঙ্গলকোটের নেতৃত্বকে দিচ্ছে, সুতরাং এর বেশি কোনো প্রয়োজন নাই। অতীতে কাকে কিভাবে মূল্যায়ন করছেন আমরা সেদিকে যাবো না, তবে আমাদের নেতা কর্মীরা যখন সম্মান পায়, মূল্যায়ন পায়, ইজ্জত পায় আপনাদের কাছে, সেটুকু আপনারা অবশ্যই করবেন। আমাদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তাদের প্রশাসনিক কাজের প্রয়োজন আছে, সেটা বিষয় আপনাদেরকে দেখতে হবে। আপনারা অতীতকে চিন্তা করেন, তা আমাদের মনোভাব পোষণ করেন, সেটা বিএনপির মতো একজন একটা রাজনৈতিক সংগঠন অথবা স্বাভাবিকভাবে কোনো মেনে নিবে না। তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমি আমার পৌরসভা পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা একটা বছর পার করে এসেছি, এখানে হাসি কান্না মিলন বিবাহ ছিল, অতীতকে ভুলে গিয়ে আগামী বছর যেন আমরা সুন্দর সুখী একটা বাংলাদেশ গড়তে পারি, এই আশা, এই প্রত্যাশা রেখে আমারও এই গরমের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, আমি আমার থানা আহ্বায়ক কমিটি, পৌরসভা আহ্বায়ক কমিটি তথা সর্বস্তরের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার এক মাস সময় কয়েকদিনের মধ্যে আমরা কমিটি পেয়েছিলাম। এই কমিটির মধ্যে আমরা দলমত নির্বিশেষে কোনো গ্রুপিং বাদ দিয়ে আমরা একটা সুন্দর কমিটি উপহার দিয়েছে। আমাদের আহ্বায়ক জনাব জাকির তাহের সুমন আর ওয়াসিম সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে, আমরা গত 18 সালে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে মনিরুল চৌধুরী সাহেব আমাদের এখানে নির্বাচন করেছিল। আগামী নির্বাচন পর্যন্ত এই মনিরুল সাহেব এখানে নেতৃত্ব দিবে। ওনার নেতৃত্বে আমরা সম্পূর্ণ যত রকম কর্মকাণ্ড করে দিই, আমরা তাকে অনুসরণ করে আমরা পালন করবো। আমি বলতে চাই, আপনারা যারা যে অবস্থাতে আছেন, কিছুদিনের মতো প্রত্যেকটা আপনারা যারা দিনে আমাদের সাথে ছিলেন, বিএনপির সাথে ছিলেন এবং তারেক রহমানের নির্দেশ মতো যে সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছেন, আমার সাথে ছিলেন। এই স্বৈর শাসক শেখ হাসিনা আপনাদেরকে ঘরে থাকতে দেয় নাই এবং বনে জঙ্গলে বসবাস করছেন। আমি যখনও ডাক দিয়েছি, আমার নেতা তারেক রহমান সাহেব যখন ডাক দিয়েছেন, আমরা ডাক দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে উপস্থিত হয়েছেন। ঢাকা, কুমিল্লা, নাঙ্গলকোট উপজেলা বিভিন্ন জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা সবাই যারা নির্যাতিত নিপীড়িত, তারা প্রথম সারিতে থাকবেন। আমি ইনশাআল্লাহ যারা এখন 5ই আগস্টের পরে এসেছেন, আপনারা একটু চুপ করে থাকবেন, আপনারা দ্বিতীয় তৃতীয় সারিতে থাকবেন। আমাদের সাথে দীর্ঘদিন নির্যাতন
নির্যাতিত, বিভিন্ন ধরনের কারাবরণ করেছে, আমরা নির্যাতিত রয়েছি, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদেরকে এখন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, তারা আমাদের সাথে থাকবেন, এরা আমাদের ভাই এবং রাজনীতির করার অধিকার আছে, এরা রাজনীতি করবে। কিন্তু আমি বলতে চাই, কোনো হানাহানি, আপনারা সঠিক সময় এসেছেন, আমরা সবাইকে মূল্যায়ন করবো। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।